हरि ओम त्र्यंबकं यजामहे सुगंधिं दृष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनं मृत्युर्मुक्षीयमृता नमो शिवाय नमो नमः। नमस्कार दर्शक बंधु, আমি জ্যোতিষতান্ত্রিক দিনেশ ছাত্রিয়া। সর্বপ্রথম আমি আমার মাতা পিতা, আমার গুরুদেব, আমার ইষ্ট দেবদেবকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করব। আজকের বিশেষ করে তাদের জন্য অনুষ্ঠান বা সেই সকল নারীদের জন্য অনুষ্ঠান যারা সন্তান থেকে বঞ্চিত হয়ে রয়েছে, যারা আজকে এমন একটা পর্যায়ে এসছে যে কোনো প্রকার মা হতে পারছে না, সেই সমস্ত নারীদের জন্য কিন্তু আজকে বিশেষ কোনো অনুষ্ঠান। সেই সমস্ত আমার বোনেরা, সেই সমস্ত আমার দিদিরা যারা এখনো পর্যন্ত মা হতে পারেননি, কোনো প্রকার না কোনো প্রকার ডিস্টার্ব আপনি ফেস করছেন, যার কারণে আপনার পারিবারিক দিক দিয়ে, মানসিক দিক দিয়ে, সাংসারিক দিক দিয়ে সবসময় একটা অশান্তি বিরাজ করছে, তাদের জন্য অনুষ্ঠান। অবশ্যই অনুষ্ঠানটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। হতে পারে আজকের এই অনুষ্ঠান আপনার জীবন পরিবর্তন করে দেবে। দেখুন, আমি আপনার সন্তান হবেই সেরকম ভাগ্য বিধাতা নয়, কিন্তু আপনার সন্তান হওয়ার বিশেষ কিছু পর্যায়ক্রম আমি বলে দিতে পারি আমার গুরুর শেখানো সেই বিদ্যা দ্বারা। সবার আগে একটা বিষয় বলছি, দেখুন আজকের দিনে এরকম অনেক মানুষ রয়েছে যাদের দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর ভিতরে যে কোনো প্রবলেম নেই সেটা ডক্টর বলে দিচ্ছে, তারপরে গিয়েও দেখা যাচ্ছে তারা কোনো প্রকার সন্তান উৎপাদন করতে পারছে না। মেডিকেল সায়েন্স যেখানে শেষ, যেখানে মেডিকেল সায়েন্সের কাছে আর কোনো প্রকার উত্তর নেই, সেখান থেকেই শুরু হচ্ছে এই তন্ত্র, সেখান থেকেই শুরু হচ্ছে এই জ্যোতিষের সুমদহ বিচার, যা পরিবর্তন করে দিতে পারে আপনার ভাগ্য। একদম ঠিক ভাবছেন। আজকে আলোচনা করতে চলেছি বন্ধ্যাদোষ। বন্ধ্যাদোষ কি? বন্ধ্যাদোষ থাকলে আপনি কি করবেন? বন্ধ্যাত্ব কি কাটানোর কোনো উপায় নেই? সেটা নিয়েই আজকে আলোচনা করব। আলোচনার পূর্বেই বলি, লটারি সবাই কাটে, লটারি সবাই কাটে, সবার কিন্তু প্রাইজ হয় না। তার প্রাইজ হয় যার ভাগ্যে সেই লটারির প্রাইজ আছে। সন্তান হওয়ার মোক্ষম একটি দিক হচ্ছে তার জন্মছকে, তার ভাগ্যে, তার জন্মকুণ্ডলিতে সন্তান প্রাপ্তি যোগ থাকা বাঞ্ছনীয়। যদি কোনো প্রকার সন্তান প্রাপ্তি যোগ না থাকে তাহলে কোনো প্রকার কোনো ক্রিয়া করে তার সন্তান উৎপাদন করা সম্ভব নয়, প্রথম কারণ। দ্বিতীয় দিক, যারা এখনো মনে করেন, যদিও আজকের দিনে খুব কম সংখ্যক মানুষেরই এটা মনে হয়, কিন্তু যারা এখনো মনে করেন যে শুধুমাত্র মেয়েদের কারণেই সন্তান উৎপাদন হয় না, প্রথমত এটা ভুল। সন্তান উৎপাদনের জন্য মেয়ের সঙ্গে সঙ্গে ছেলের দুজনেরই কিন্তু পারিপার্শ্বিক একটা মানে পরস্পরের একটা মেল বন্ধন, একটা যৌতুক ভাব, সেটা যদি পরিপূর্ণ দুজনের না থাকে তাহলে কিন্তু কখনোই সমাধান হবে না, তা সুনিশ্চিত। অনেক সময় দেখা যাচ্ছে সেই পুরুষ যে যে ঘরে সন্তান উৎপাদন হচ্ছে না, সেই পুরুষের এমন কোনো সমস্যা রয়েছে যে সমস্যার জন্য তার পিতৃ সুখ থেকে সে বঞ্চিত থাকছে, বাবার সুখ অনুভূতি করতে পারছে না। তার মিসেসের সমস্ত সংযোগ ঠিকঠাক থাকলেও বাবার পুরুষের কারণে সে পিতা হতে পারছে না। এই যে সুখ থেকে বঞ্চিত থাকছে, এর কোনো না কোনো কারণ কিন্তু সেই পুরুষও হতে পারে। তাই সেটা বিচার করতে অবশ্যই দুজনকে বিচার করা প্রয়োজন এবং সেই বুঝে সমাধান করতে হবে। সন্তান নিয়ে যারা আসবেন তাদেরকে প্রত্যেককে বারবার বলে দিচ্ছি, দেখুন আপনার মুখে হাসি ফুটিয়ে দেওয়ার দায়িত্বটুকু আমার। যদি আপনার ভাগ্যে কোনো প্রকার সন্তান থেকে থাকে, অর্থাৎ সন্তান প্রাপ্তি যোগ যদি আপনার থেকে থাকে, আপনি সুনিশ্চিতভাবে আসবেন, সুনিশ্চিতভাবে জানবেন যে আপনার সন্তান হবেই, এর ব্যতিক্রম কিছু হবে না, এবং এই সমস্যার সমাধান পেয়ে আপনি একসময় আপনার সন্তানের সেই কান্নাতে হাসবেন। দেখুন, মা একজন নারী সন্তানের কান্নাতে একবার হাসে আর আরেকবার কান্নাতে কাঁদে। সন্তান যখন ছোটবেলায় কান্না করে তখন তার মা খুব হাসে,
সেই কান্না শোনা, এই যে কান্না শোনা, এই যে শৈশবত্ব ভালোবাসা, মানে স্নেহত্ব ভাব, এই জায়গাগুলোর অনুভূতি মা ছাড়া অন্য কেউ বোঝা সম্ভব নয়। যেটা বললাম, যারা আমার চেম্বারে সন্তানের বিষয়ক নিয়ে আসবেন তারা দয়া করে, হাত জোর করে বলছি, দয়া করে একলা আসবেন না। অর্থাৎ স্ত্রী এবং স্বামী উভয় পক্ষ না আসলে এই বিচার সম্পূর্ণ হয় না, বা সমস্যার সমাধানের ব্যাপারটাও পরিপূর্ণভাবে বিচার হয় না, সমাধানের জায়গায় আসছে না। যখন সমস্যাটা বিচারই হচ্ছে না, তাহলে কিন্তু সমাধানের জায়গা আসছেই না। তাই প্রত্যেকে বলবো, যারা সন্তান উৎপাদনের জন্য ব্যর্থভাবে বারবার চেষ্টা করছেন, অনেক প্রকার চেষ্টা করেছেন, তাদের জন্য বলছি আপনারা অবশ্যই কিন্তু দুইজন স্বামী স্ত্রী একসঙ্গে আসবেন, তাহলে আপনার সমস্যার সমাধানটা 100% সম্ভব। যে বিষয় নিয়ে বলছিলাম, দীর্ঘদিন যাবত অনেক প্রকার চেষ্টা করেছেন কিন্তু কোনো প্রকার সন্তান উৎপাদন করতে পারছে না। আপনি অনেক জায়গায় মানত করেছেন, অনেক ঠাকুর বাড়ি, অনেক কবিরাজ বাড়ি, অনেক জায়গায় আপনি গেছেন, কোনো প্রকার সন্তান উৎপাদন হয়নি। এখনও আপনি বঞ্চিত রয়েছেন মাতৃসুখের সেই মহান অনুভূতি থেকে। তাদের জন্য বলবো, জ্যোতিষের কাছে সঠিকভাবে যদি বিচার করা হয়, সঠিকভাবে বিচার করলে আপনি জানতে পারবেন কোন গ্রহের নির্দিষ্ট বলির জন্য আপনার এই ধরনের সমস্যা ঘটছে। অনেক সময় দেখা যাচ্ছে যে চন্দ্র গ্রহের অবস্থান, বিশেষ করে শনি গ্রহের অবস্থান বিবর্ত ভাব, বা তার শুক্র মঙ্গলের অবস্থান বিবর্ত ভাবের জন্য কেতুর দৃষ্টি বা রাহুর দৃষ্টি শুক্র মঙ্গলের পর পড়ার কারণে অনেক সময় হয়। মানে যেমন আজকে একটা জন্মছক দেখছিলাম, উনি নিঃসন্তান, অনেক দিন ধরে সন্তান হচ্ছে না। প্রথমে বিবাহ করেছিল, 16 বছর বয়সে মেয়েটা বিয়ে করেছে, 16 বছর বয়সে প্রেম করে মেয়েটা বিয়ে করেছে। মানে একটা ছোট্ট আপনার জন্ম কাহিনী বলছি। 16 বছর বয়সে মেয়েটা বিয়ে করেছে, 3 বছর সংসার করেছে, 3 বছর সংসারের পরে ডিভোর্স হয়ে গেছে। অ্যাকচুয়ালি এই 16 বছর বয়সের বিয়ে করার পরে ওর মা যখন এসেছিল আমার কাছে, আমি বলেছিলাম যে আপনার মেয়ের ডিভোর্স যোগ আছে, দ্বিতীয় বিয়ে হবে, কিন্তু দ্বিতীয় বিয়েও পরিপূর্ণ থাকতে পারবে না। সেই সময় যদি নিজেকে কন্ট্রোল করতে না পারে, চারিত্রিক দিক দিয়ে কুলসিতা হয়ে যাবে আপনার মেয়ে। আজকের পর্যায়ে সেম আছে, কিন্তু এখানে একটা বিষয়, ওর জন্মছক থেকে একটা শিক্ষার বিষয় রয়েছে। লগ্নের 3rd হাউসে, সম্ভবত 3rd হাউস শুক্রের ঘরে, শুক্রের তুলা রাশির ঘরে শুক্র মঙ্গল বৃহস্পতি, 3rd হাউসে শুক্র মঙ্গল বৃহস্পতি আছে। মঙ্গল শুক্র আর বৃহস্পতি রয়েছে, সেখানে দৃষ্টি দিচ্ছে রাহুর। অর্থাৎ বলছে শুক্র মঙ্গলের উপরে যদি রাহু দৃষ্টি দেয় এবং সেই ঘর যদি সন্তান, সেই ঘর যদি বিবাহ জীবনকারে কোনো প্রকার ভাবে, বিবাহ ভাবের হোক বা সন্তান ভাবের উপরে হোক, যদি রাহুর দৃষ্টিভঙ্গি থাকে এবং যেখানে দৃষ্টিভঙ্গি থাকছে সেখানে যদি শুক্র মঙ্গল একসঙ্গে বিরাজ করে, সেক্ষেত্রে সেই জাতিকা নিঃসন্তান হয়, অর্থাৎ তার সন্তান উৎপাদন হতে চায় না, অর্থাৎ তার সন্তান প্রাপ্তি যোগ থাকে না, কনসেপ্টই করতে পারবে না। দেখুন, সন্তান প্রসব করা বড় হওয়া তো পরের কথা, মানে কনসেপ্টই করতে পারবে না, কনসেপ্ট হতেই ডিস্টার্ব হবে। শুধু তা নয়, শুক্র মঙ্গল রাহুর উপরে দৃষ্টি থাকার কারণে নানান প্রকার গাইনোর প্রবলেম চলে আসবে, বা অনিয়মিত মানে রজত ভাব এর জন্য তার বেবি কনসেপ্ট করতে পারবে না। দীর্ঘদিন চিকিৎসা করবে, দেখা যাচ্ছে যদি গাইনোর প্রবলেম সলভ হয়েও তারপরেও সে কোনো প্রকার বেবি কনসেপ্ট করতে পারবে না। এটা কিন্তু আক্ষরিকভাবে প্রমাণিত কিন্তু রয়েছে। অনেকেই যারা চেষ্টা করছেন তারা জানেন যে সমস্ত রকম চেষ্টা করেও আপনি কোনো প্রকার সুফল পাননি। তাদের জন্য বলছি, আমি দিনের সাথে মুখে নয়, আপ টু অন মিডিয়াতে বসে বলি, লিখে গ্যারান্টি দিয়ে কাজ করব, আপনার সমস্যার সমাধান হবেই হবে, এবং তার সম্পূর্ণ লিখিত গ্যারান্টি দিয়ে কাজ করে থাকি আমি। শুধুমাত্র আপনার একটি ফোন, আপনি আমার চেম্বারে এসে যোগাযোগ করুন, আপনার সমস্যার সমাধান পাবেন। আরও একটি বিষয় কি জানেন, যারা সন্তানের সমস্যার জন্য ভুগছেন তাদের জন্য সবসময় কিন্তু এই কাজগুলো হয় না, বছরের কিছু বিশেষ যোগ থাকে। যেমন দেখুন, আমরা কাউকে মূল প্রেসক্রাইব করতে একটু দ্বিধাবোধ করি, বিশেষ করে আমি। অনেকে বলে, আমি স্টোন কিনতে পারবো না, আমার জন্য একটু মূল লিখে দিন না, যে মূল কিনলে আমি সুফল পাবো, বা যে মূল পড়লে আমি গ্রহের দিক দিয়ে সাপোর্ট পাবো। তাকে একটা কথা বলি, দেখুন, আপনি মূল পড়লে কাজ পাবেন 100%, সেখানে কোনো দ্বিধাবোধ নেই। অ্যাকচুয়ালি
আপনি মূল কিনে পড়লে কাজ হবে না, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। কেন? দেখুন, কারণ হচ্ছে প্রত্যেকটি গাছ তোলার একটা বিশেষ নিয়ম আছে। বিশেষ নক্ষত্রের সময়ে গাছটা তুলতে হয় এবং সেই গাছ তোলার আগে তাকে জাগাতে হয়। বিশেষ গাছের বিশেষ বিশেষ মানে অংশ কাজে লাগে এবং কোনো কোনো গাছের আছে যে একখণ্ড কি দ্বিখণ্ড কি ত্রিখণ্ড পর্যন্ত গাছের কাজ করা যেতে পারে, তারপর আর কাজ করা যেতে পারে না, বা সেই গ্রহের বাকি অংশ কাজ করবে না। যদি তৃতীয় অংশ গাছের নিয়ে নিই, বাকি গাছের যতটুকু অংশ তা কাজ করবে না। সেক্ষেত্রে আপনারা যদি মনে করেন কখনো যে আপনারা বাজারের মূল কিনে পড়বেন, সেটা নির্দিষ্ট দিনে তোলা হয় না, সেটা 3 অংশের জায়গায় 10ম অংশও সেটা বিক্রি হতে পারে। তাই বলছি, আপনারা যারা মূলে বিশ্বাসী তারা সঠিক প্রকার যদি মূল ব্যবহার করতে পারেন তাহলে সুফল পাবেন। মূলের কথা বলতে গিয়ে একটা খুব ভালো টোটকার কথা মনে পড়েছে, টোটকাটা বলে দিচ্ছি। যারা নিঃসন্তান, বন্ধা দোষ রয়েছে, সন্তান উৎপাদন করতে অক্ষম, তাদের জন্য বলছি অক্ষয়া তৃতীয়ার দিন, বছরে একটা দিন এই টোটকার জন্য উপযুক্ত। একদিন অক্ষয় তৃতীয়ার দিনকে 3টি মূলের নাম করছি, এই 3টি মূল যদি অক্ষয় তৃতীয়ার দিনকে সংগ্রহ করতে পারেন এবং এই 3টি মূল যদি আপনি মানে বিশেষ করে মেয়েরা যারা সন্তান ইচ্ছুক তারা যদি ব্যবহার করে দারুণভাবে সুফল পেতে পারে। প্রথম হচ্ছে একটি ফলো নারকেল গাছ, সবে ফলন হচ্ছে, সবে ফল ধরেছে সেরকম একটি নারকেল গাছ। দ্বিতীয় হচ্ছে রামবাসক গাছের মূল, নারিকেল ফলো নারিকেল গাছের মূল। আর তৃতীয় হচ্ছে রক্তচন্দনের মূল। রক্তচন্দন, রামবাসক আর ফলো নারকেল গাছ। যদি কোনো প্রকার রক্তচন্দন পেতে সমস্যা হয় সেক্ষেত্রে বেল গাছের মূল, বেল গাছের ফল যুক্ত হচ্ছে সেরকম যে কোনো বেল গাছের মূল দিয়ে আপনারা ব্যবহার করতে পারেন। এই 3টি মূল একসঙ্গে অক্ষয় তৃতীয়ার দিনকে পড়লে সুফল পাবেন। তাছাড়া বলছি সন্তান উৎপাদন নিয়ে যাদের সমস্যা রয়েছে, বন্ধাদোষ কাটিয়ে আপনার সেই নিঃসন্তান মুখে আবারও হাসি ফোটানো সম্ভব, 100% সমাধান পাবেন। তার মৌখিক নয় লিখিত গ্যারান্টি দিয়ে কাজ করে থাকি আমি দীনেশ আচার্য। কামাখ্যার মায়াংতন্ত্রে এক বিশেষ ক্রিয়া করি, যে ক্রিয়া দ্বারা যদি মনে করুন আপনার সন্তান উৎপাদনে বিভিন্ন প্রকারভাবে বাধা হয়, আপনাকে কখনো শত্রু বাধা দিল, কখনো দেখা যাচ্ছে গ্রহগত দিকের ডিস্টার্ব হলো, কখনো দেখা যাচ্ছে বাস্তুগত দিকের ডিস্টার্ব হলো, ডিস্টার্ব যেটাই হোক সেটা আমরা দায়িত্ব সহকারে সমাধান করি। তবে বারবার একটাই কথা, বিচারের জন্য স্বামী স্ত্রী দুজনকেই যথাযথ প্রেজেন্ট থাকতে হবে এবং যথাসাধ্য যে মতো কাজের সিস্টেম বলা হবে সেই সময়ে সেই মতোভাবে যদি আপনি কাজ করেন 100% সমাধান পাবেন। আমরা একটা নির্দিষ্ট সময় নিই, সেটা হচ্ছে 24 মান্থ, 24 মাস। 24 মাসে শুধু আপনি গর্ভবতী নয়, আপনার সন্তান আপনার হাতে থাকবে, তার গ্যারান্টি সহকারে দায়িত্ব সহকারে কিন্তু আমরা কাজ করে থাকি। সরল বিশ্বাস ভক্তি সহকারে যারা আসবেন 100% ফল পাবেন। তবে যাদের সন্তান ভাগ্য নেই, একদমই দেখা যাচ্ছে তার ভাগ্যে সন্তান নেই, নিঃসন্তান যোগ রয়েছে, প্রাপ্তি যোগ, সন্তান প্রাপ্তি যোগে ডিস্টার্ব রয়েছে, আমরা কিন্তু ক্লিয়ার স্টেট কার্ড বলে দিই, দেখুন আপনার দ্বারা মানে আমাদের দ্বারা আপনার সন্তান উৎপাদন করা তো সক্ষম নয়, তার কারণ আপনার প্রাপ্তি যোগ নেই। দেখুন কোনো প্রকার প্রাপ্তি যোগ তৈরি করে দেয়া যায় না, পাওনাটা আপনার জন্মের সঙ্গে সঙ্গে তৈরি হয়েছে, তাই প্রাপ্তি যোগ তৈরি করে দেয়া যায় না। যদি প্রাপ্তি যোগ থাকে তাহলে আপনি সমাধান পাবেন, নচেত নয়। দেখুন জ্যোতিষতন্ত্র মানে অসম্ভবকে সম্ভব করা যায় না সেটা বলবো না, কিন্তু এমন কিছু অসম্ভব যা বাস্তবেই তার রূপায়ণ হওয়া সম্ভব না সেটা কিন্তু একদমই না। যদি সঠিকভাবে আপনি বোঝেন, স্বামী এবং স্ত্রী দুজনেরই প্রবলেম হতে পারে, দুজনেরই সলিউশনের প্রয়োজন আছে, একটাবার সঠিক করে চেষ্টা করতে হবে। আরও বিশেষ করে যারা কন্যা সন্তানের জন্য চেষ্টা করছেন তাদের জন্য বলছি বিশেষ কিছু যোগ আমরা কিন্তু বিচার করে বলে দেবো না যে আপনার কি সন্তান হতে পারে, তবে বলছি বিশেষ কিছু যোগকে নির্ণয় করলে, বিশেষ কিছু মাধ্যম থাকলে আপনার কন্যা সন্তান থাকবে, বিশেষ কিছু মাধ্যম থাকলে পুত্র সন্তান থাকবে। তবে আজকের দিনে কন্যা পুত্র সন্তান নয়, যারা কন্যা সন্তান পুত্র সন্তানের জন্য যারা ভেদাভেদ করেন না, তাদের ব্যথাটা বোঝার চেষ্টা করবেন যাদের সন্তানই হয়নি, যাদের সন্তানই হয়নি, কত বড় দুঃখ বেদনাকারক এই বিষয়টা, এটা যখন জানবেন তখন কিন্তু অবশ্যই বুঝতে পারবেন যে এক সময়ের পরিমাপ একদম শেষের দিকে। হয়তো বিস্তীর্ণ কিছু বলতে পারছি না, তবে একটাই কথা বারবার বলছি,
আপনি আসলে ঠকবেন না, আপনি যে মূল্য দেবেন সেই মূল্যের আপনি মানও পাবেন। দেখুন, আমার কাছে কাজ করলে অবশ্যই মূল্য লাগে, আমি বিনামূল্যে কাজ করে দিই, সেটা কিন্তু একেবারে বলছি না। আপনার যতটুকু ট্রিটমেন্ট হবে, ট্রিটমেন্টের জন্য অবশ্যই আপনার খরচ করতে হবে, কিন্তু তার সুফল, আপনি যে ট্রিটমেন্টটা করবেন সেই ট্রিটমেন্টের সুফল আপনি আশা করতে পারেন 100%। ভরসা, ঈশ্বরের প্রতি আস্থা বিশ্বাস রেখে একটাবার যোগাযোগ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী দিনে। নমস্কার। আমি উচিলদা গ্রাম মালঞ্চর থেকে এসেছি। আপনি দিনের সাথে যদি ঠিকানা কি? আমি পেপারে পেয়েছিলাম 10 বছর আগে। আপনি নিশ্চয়ই সমস্যা নিয়ে এসেছেন, আপনি কি মনে করেন এই সমস্যা আচার্যজির কাছে এসে হোমযোগের মতো সমাধান হবে? যদি একটু বল। হ্যাঁ, 100 আমি তো অনেক কাজ পেয়েছি, মানে দীনেশ আচার্যের মতো কাজ আমি আমার চোখে পড়েনি ভাই। এবং দীনেশ আচার্য যে এখনো এই যত জ্যোতিষী তান্ত্রিক আছে এখনো 251 টাকা বিজের নিয়ে রেখেছেন ওই গরিব মানুষদের জন্য। সেখানে যদি 1 লাখ টাকার কাজ হয়, সেখানে উনি 50,000 টাকায় এই কাজ করে দেন শুধু গরিবদের জন্য। উনি মহাদানী, বা খুব ওনার অভিজ্ঞতা বা ওনার কাজের অভিজ্ঞতা বা মনের অভিজ্ঞতা, বা আমরা এই কাজে এসে খুব আনন্দ পেয়েছি, আমাদের আনন্দ লেগেছে বা উনিও আনন্দ পেয়েছে। সর্ববিঘ্ন বিনাশ হবে পাবি মনে বল। জয় তারা জয় তারা জয় মা তারা বল। সর্ববিঘ্ন বিনাশ হবে পাবি মনে বল। মায়ের কৃপা মাথায় রেখে করবি চলাচল, জানবি মা তোর রক্ষা কবচ সবখানে সম্বল। জয় তারা জয় জয় তারা জয় মা তারা বল। সর্ববিঘ্ন বিনাশ হবে পাবি মনে বল। জয় তারা জয় তারা জয় মা তারা বল। জয় মা তারা জয় জয় তারা জয় মা তারা বল। জয় মা তারা জয় জয় তারা জয় মা তারা বল। জয় তারা জয় তারা জয় মা তারা বল। জীবন মরণ সঁপে দে তুই মায়ের চরণ তলে। মানব জনম ধন্য হবে সাধু জনে বলে। কৃপাময়ী মাঝে আমার অসীম কৃপা তার, মাঝে স্বয়ং পার করে দেন ভবের সংসার। তাই তো বলি ওরে ও মন তারা তারা বল। জয় মা তারা জয় জয় তারা জয় মা তারা বল। জয় তারা জয় তারা জয় মা তারা বল। জয় মা তারা জয় জয় তারা জয় মা তারা বল। জয় তারা জয় তারা জয় মা তারা বল। জয় মা তারা জয় জয় তারা জয়
এ সংসারে শুধুই মোহ জরা ব্যাধির ভার, এ মহানাম জপ করে তুই পাবি রে নিস্তার। মনেতে তুই লিখে নে রে তারা মহামন্ত্র, এ নাম জপে সিদ্ধ হবি বলেন সাধু সন্ত। তাই তো বলি আর দেরি নয়, জয় মা তারা বল, জয় মা তারা জয় জয় তারা, জয় মা তারা বল। জয় তারা জয় তারা, জয় মা তারা বল, সর্ববিঘ্ন বিনাশ হবে পাবি মনে বল। জয় তারা জয় তারা, জয় মা তারা বল, সর্ববিঘ্ন বিনাশ হবে পাবি মনে বল। মায়ের কৃপা মাথায় রেখে করবি চলাচল, জানবি মা তোর রক্ষা কবচ সবখানে সম্বল। জয় মা তারা জয় জয় তারা, জয় মা তারা বল, জয় তারা জয় তারা, জয় মা তারা বল, জয় মা তারা জয় জয় তারা, জয় মা তারা বল, জয় তারা জয় তারা, জয় মা তারা বল। আপনি কোথা থেকে আসছেন? আমি উত্তর ব্রহ্মপুর থেকে, খনিঘাটা থানা। আজকে এই যজ্ঞে আপনার অনুভূতি কেমন? ভালোই লাগছে। পশ্চিমবঙ্গে যেখানে হাজার হাজার জ্যোতিষতান্ত্রিক, সেখানে দীনেশ আচার্যকে আপনি বেছে নিলেন, নিশ্চয়ই আপনার সমস্যা রয়েছে, এ বিষয়ে যদি একটু বলেন। আর সমস্যা অনেকটা সমাধান হয়েছে, সেই জন্য আমি এই যোগ্যতা অংশগ্রহণ করেছি। আজকে পশ্চিমবঙ্গে যেখানে বহু জ্যোতিষী রয়েছেন, প্রত্যেকের সমস্যার সমাধানে প্রতিশ্রুতি দিচ্ছেন, সেই জায়গায় সততার দিক থেকে আপনি কোন চোখে দেখছেন দীনেশ আচার্য? হ্যাঁ, দীনেশবাবু একজন সত্যিকারের মানুষ, আর মানে কি বলবো, আর সত্যিকার সত্য নিয়ে চলেন, সেই জন্য এখানে ভালো লাগে। দিদি কোথা থেকে আসছেন? আমি আসি ভাঙড় থেকে। আপনি কিভাবে দীনেশ আচার্যের নামটা পেলেন যদি একটু বলেন? আমি মানে প্রোগ্রাম, চ্যানেলের প্রোগ্রাম দেখে আমি এসেছি, যোগাযোগ করেছি 3 বছর আগে। ওনার কাছে এসেছিলাম আমার একটা পার্সোনাল সমস্যা নিয়ে। সমস্যাটা আমি হাইলাইট করতে চাই না, কিন্তু সমস্যা দেখুন 100-এর মধ্যে 95% উনি কাজ করেছেন। তো 5% হয়তো মানুষের যদিও না কাজ হয়, তার জন্য উনি তাদের ওনার যে অবদান আছে উনি তাদেরকে না কাজ হলেও ফেরত দেয়, বা ওনার এই যে কি বলে, ওনাকে এই মানে বিশ্বাস ভরসা, এইটা নিয়ে অনেকের উৎসাহ বাড়বে। আগামী দিনে আমরাও চাইবো যে আরও কিছু লোক যাতে ওনার সাথে যোগাযোগ করে, যারা যেসব পরিবারগুলো কি সমস্যায় ভুগছেন, তা ওনারা যদি ওনার কাছে যদি যোগাযোগ করে, তা অনেকটাই মানে সুস্থলে চলবে।